একবার দুই শ্রেণীর মানুষ নদী ভ্রমণে বের হলেন। এক শ্রেণীর মানুষ অশিক্ষিত বোকা টাইপের, আরেক শ্রেণীর মানুষ শিক্ষিত চতুর চালাক এবং তারা নিজেকে অনেক জ্ঞানী মনে করে। তারা দোতলা বিশিষ্ট একটি জাহাজ নদী ভ্রমণের জন্য ভাড়া করলেন। শিক্ষিত শ্রেণীর মানুষেরা বলল, আমরা অনেক কিছু জানি, আমরা অনেক জ্ঞানী, আমরা তাই উপরের তলায় থাকব। আর ওরা অশিক্ষিত, ওরা মূর্খ, তাই ওরা নিচের তলায় থাকবে। তো সেই অনুযায়ী তারা জাহাজে উঠে পড়ল। যারা অশিক্ষিত তারা নিচের তলায়, আর যারা শিক্ষিত এবং জ্ঞানী তারা উপরের তলায়। তারা জাহাজের ভিতর অনেক মজা করছিল, অনেক মজা করে তারা ভ্রমণ করছিল। সেই ভ্রমণকালীন সময়ে জাহাজের নিচের তলায় ছোট্ট একটি ফুটো হয়ে যায়। সেই ফুটো দিয়ে পানি উঠতে থাকে। আর শিক্ষিত শ্রেণীর লোকেরা উপরের তলায় বসে বসে এগুলো সব দেখছিল যে নিচের তলা দিয়ে একটি ফুটো হয়েছে, আর সেই ফুটো দিয়ে পানি উঠছে জাহাজের ভিতর। নিচের তলায় যারা আছেন তারা সবাই এই সমস্যাটা সমাধানের জন্য একটি জরুরি বৈঠক করলো। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো, একটি ফুটো দিয়ে যেহেতু পানি উঠছে, অন্য একটি জায়গায় ফুটো করলেই সেই পানিগুলো বের হয়ে যাবে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। সেই জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হলো। নিচের তলায় যারা আছেন তারা সবাই মিলে আরও একটি ফুটো করে দিল। আর এই সমস্ত কর্মকাণ্ডগুলো উপরের তলায় যারা শিক্ষিত শ্রেণীর লোক ছিল তারা সবাই দেখছিল আর বলছিল, ওরা মূর্খ, ওরা অশিক্ষিত, ওরা ভুল করছে, ওদের তলায় পানি উঠছে, আমাদের কি? ওরা ভুল করলে ওরা মারা পড়বে, আমাদের তো কোনো কিছু যায় আসে না। ধীরে ধীরে জাহাজটা মাঝ সমুদ্রে গিয়ে ডুবে গেল। অশিক্ষিত বোকা টাইপের যে সকল মানুষগুলো ছিল তারাও মারা গেল, আর উপরের তলায় যে সকল শিক্ষিত এবং চালাক টাইপের মানুষগুলো ছিল তারাও মারা গেল। আমার এই গল্পটা বলার মানে হলো এটাই যে আমাদের সমাজেও অনেক বুদ্ধিমান, অনেক চালাক চতুর মানুষ রয়েছে। তার আশেপাশের মানুষ বিপদে পড়লে তার কথা এবং কাজ দিয়ে কোনোটা দিয়েই সাহায্য করে না, কাছে আসে না। কেউ একটা অন্যায় কাজ করলেও বাধা দেয় না, বলে ওই বিপদে পড়েছে, তাতে আমার কি? বলে ওই অন্যায় কাজ করছে, তাতে আমার কি? আমি তো ভালো কাজ করছি। তারা কখনো এটা চিন্তাই করে না প্রতিবেশী লোকটা যে বিপদে পড়েছে হয়তো একদিন আমাকেও সেই বিপদে পড়তে হবে। প্রতিবেশী লোকটা যে অন্যায় করছে সে অন্যায়ের শাস্তি হয়তো আমাকেও ভোগ করতে হবে। তাই তো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো এবং প্রতিবেশীদের বিপদে পাশে দাঁড়াও।